আমরা এখানে এসে সবাই কথা বলেছি কাউন্টারে যারা গাড়ি চালান, বড় কোম্পানি এবং ছোট কোম্পানি। দ্বিতীয়ত কথা বলেছি যারা পরিবহন শ্রমিক, ড্রাইভার, হেল্পার। তৃতীয়ত কথা বলেছি যারা যাত্রী আছেন তাদের সাথে। চতুর্থ কথা বলেছি এখানে বাস স্ট্যান্ডে আমরা দেখেছি অনেকগুলো ছোটো ছোটো দোকান আছে তাদের সাথে। এইসব দুর্ভোগের বিষয় নিয়ে আমি এখানকার যে স্থানীয় ঢাকা মিরপুর জোনের যে ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তা উনি আমার সাথে আছেন। আমি ওনাদের যে সমস্যা আমি শুনেছি ওনার কাছে আমি কমিউনিকেট করছি। যে ধন্যবাদ আপনি আসার জন্য। প্রথম অভিযোগ হচ্ছে যানজট। তারা যানজটের তিনটে কারণ বলেছে। প্রথম হচ্ছে ঈদের সিজন আসলে এই রুটে চলাচলের পারমিশন নাই, এমন অনেক গাড়ি এখানে আসবে। এসে তারা এখানকার নিয়মকানুন জানে না, এখানকার সিস্টেম জানে না, যত দেশে যাত্রী উঠায়, এর জন্য বিরাট যানজট হয়। নাম্বার 1। নাম্বার 2, যেহেতু স্বাভাবিকভাবে ঈদের প্রচুর চাপ থাকবে, সেই পরিমাণ আপনাদের ট্রাফিক নিয়ন্ত্রণের লোকজন থাকে না, এটা তাদের অভিযোগ। তৃতীয়ত হচ্ছে আমাদের তেলের সমস্যা। এখানে প্রচণ্ড এখনই তেলের সংকট আছে। তেলের যথেষ্ট এবং যথাসময় তেল না পাওয়ার কারণে তারা শিডিউল মেনে বলেন আপনাদের ডিপার্টমেন্ট চিন্তা করেন ঠিক করেন। স্যার ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের এলাকা পরিদর্শনে আসার জন্য। ট্রাফিকের জন্য প্রথম যে সমস্যাটা আমরা নিজেরা ফেস করি সেটা হচ্ছে, আপনি দেখে থাকবেন স্যার, এই যে আপনার টেকনিক্যালের আগে ওখানে সিটি কর্পোরেশনের অনেকখানি রাস্তা হয়ে গেছে, যার কারণে আমরা ট্রাফিক ইনকামিং বলি, এটার একটা তীব্র প্রেশার হচ্ছে। স্বাভাবিক সময় থাকে না, তো আমরা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেছি এবং এটা যেহেতু আমাদের ঈদের আর বেশি দিন নাই, হয়তো 7 কিংবা 10 দিনের মতো আছে, এটা দ্রুত সময়ের মধ্যে যেন সলভ করে। কারণ ঈদের সময় ঘরমুখী মানুষের একটা চাপ থাকে, বাড়তি যানবাহনের আসার একটা ব্যাপার থাকে। তো এটা আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে জানিয়েছি স্যার, যদি সম্ভব হয় আরেকটু তদারকি করেন। আর আপনি যেটা বললেন যে রুট পারমিট ছাড়া কিছু যানবাহন আসে, এটা স্যার টার্মিনাল কেন্দ্রে কিছু মানে আসে, এটা আমরাও দেখেছি। তো এই জন্য আমাদের যে নিয়মিত আইনানুগ ব্যবস্থা আছে মামলা দেওয়ার, সেই কার্যক্রম আমরা আমাদের ডিসি স্যারের সাথে কথা বলে সেটা শুরু করবো। আর একটা ব্যাপার হচ্ছে তেলের যে ব্যাপারটা, ঈদের সময় যে অতিরিক্ত এটা মেনটেন করার জন্য জনবল, আমাদের জনবল হচ্ছে আগামী শুক্রবার থেকে আমরা এখন আমাদের তো 2 শিফটে ডিউটি হয়, এটা 3 শিফট করা হচ্ছে, রাতেও থাকবে এবং প্রতি শিফটে যেই পরিমাণ জনবল থাকে তার থেকে আমরা মিরপুর এবং পল্লবী থেকে লোক এনে অতিরিক্ত লোক দিয়ে কীভাবে মানে যানজট নিরসন করা যায় সেই ব্যবস্থা করছি। আর তেলের একটা সমস্যা আছে আমাদের, যেহেতু এটা টার্মিনাল কেন্দ্রিক এলাকা, এখানে মানে প্রচুর পাম্প স্যার, দেখুন একটু পরপর পাম্প, তো এই পাম্পে মানুষজন তেল পাচ্ছে না, যার কারণে একটা দীর্ঘ যানজট হচ্ছে। এবং ওই লোকদেরকে আমরা যে সরাইয়ে দেবো এরকম অবস্থা আসলে হয় না, কারণ তাদের গাড়িতে তেল নেই, আমরা কই সরাবো। তো এই যে এটা একটা আমার আসলে কি সামগ্রিক যে সমস্যাটা, এটা আসলে আমাদের হাতে নাই স্যার, তেলের সমস্যাটা আমরা কিছু করতে পারবো না। আমরা জনগণ দিয়ে সহায়তা করবো, রুট পারমিট ছাড়া কোনো যানবাহন আসলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করব। এছাড়া স্যার আপনি দেখে থাকবেন আমরা যে লেন ব্যবস্থাপনা করেছি বাস এবং কোন দিয়ে সেলফির সামনে, এবং সামনেও আছে এই যে পশুরহাট এলাকায়, আমাদের যতটুকু সামর্থ্য আমরা চেষ্টা করছি। আপনারা যে আগে কিছু ছাত্রদেরকে নিয়োগ করেছিলেন, সেটা এখন কি এই ঈদে তাদেরকে নিয়োগ কাজে লাগাবেন কিনা? ছাত্রদের নিয়োগটা হচ্ছে আমাদের মিরপুর ডিভিশনে পল্লবী এবং মিরপুরে আগে থেকেই চলমান ছিল। এই দারুসালাম গাবতলী এলাকায় ছাত্রদের কার্যক্রম ইতিপূর্বে কখনোই ওইভাবে চলমান ছিল না, যেহেতু টার্মিনাল এলাকা, হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অন্য কোনো ব্যাপার থাকতে পারে। এবার হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ টপিক, সেটা হচ্ছে চাঁদাবাজি। এই চাঁদাবাজির আমরা আজকে বিভিন্ন নামে চাঁদাবাজি, একটা হচ্ছে সরাসরি চাঁদাবাজি যেটা ভয় দেখে আদায় করা হয়, আর একটা হচ্ছে বিভিন্ন নামে চাঁদাবাজি হয়। তার মধ্যে একটা কুখ্যাত নাম হচ্ছে জিপি, গাড়ির জিপি, শ্রমিকদের জিপি। এই চাঁদাবাজি নামে বিপুল চাঁদাবাজি এখানে হচ্ছে, প্রতিটি গাড়িতে প্রতিটি ট্রিপে চাঁদাবাজি হচ্ছে, যার ফলে এই চাঁদাবাজির যে খরচটা, এটা জনগণকে দ্রব্যমূল্য বৃদ্ধি আকারে, ভাড়া বৃদ্ধি আকারে তাদের কাছে আদায় করে নেওয়া হচ্ছে। ইতিপূর্বে আমরা দেখেছি স্থানীয় সংসদ সদস্যের লোকরাই এই চাঁদাবাজিটা করে থাকে। ইনশাআল্লাহ ঢাকা 14 আসনে আমি চাঁদা গ্রহণ করি না, আমার সঙ্গে যারা আছে তারা কেউ চাঁদা গ্রহণ করবে না। আমরা আপনাদের সহযোগিতা যাচ্ছি যাতে আর কেউ, যাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই, এরা যেন চাঁদাবাজি করতে না পারে। কেউ চাঁদাবাজি করতে পারা উচিত। সরকারি ফি এবং সমিতির ফি, নির্ধারিত নিবন্ধিত সমিতির বৈধ ফি ছাড়া আর কোনো ফি যেন আদায় না হয়। আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, আপনাদের পূর্ণ সহযোগিতা করছি। আর আমি আপনাদের মধ্যে জনগণকে সবাইকে বলছি, যারা পরিবহন মালিক যারা আছেন, শ্রমিক যারা আছেন, আমাদেরকে বিদ্রোহ করতে জানতে হবে। চাঁদা চাইলেই চাঁদা দেওয়া যাবে না, এবং দরকার পড়লে বিপদ কাঁধে নিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। কারণ চাঁদা অবৈধ, আমি অবৈধ কিছু দিব না। এই বিদ্রোহ যদি আমরা করতে পারি তাহলে চাঁদাবাজি বন্ধ হবে। চাইলে যদি আমরা দিয়ে দেই তাহলে এটা কোনদিন বন্ধ হবে। রাজনৈতিক
ভাবে এই চাঁদাবাজদের কোনো রাজনৈতিক শক্তি আজকে থেকে নাই। এখন জনগণকে এটা নিশ্চিত করতে হবে তারা যেন চাঁদা না আদায় ইনশাআল্লাহ। আর আমরা সব মালিকদের কথা বলেছি তারা যেন অতিরিক্ত ভাড়া আদায় না করেন। ঈদের সময় আমাদের বিভিন্ন কর্মীরা থাকবে, গণমাধ্যম কর্মীদের আহ্বান জানাবো আপনারা জন্য গোপনে যদি কেউ দেখেন যে ভাড়া বেশি নিচ্ছে আমাদের অবহিত করবেন। আমরা অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষের সাথে নিয়ে অতিরিক্ত ভাড়া যাতে না হয় সেজন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ এই ঈদে এই ক্যাপিটাল টার্মিনালের জন্য আমাদের যাত্রীদের দুর্ভোগ না হয় সেই ব্যবস্থা করার তৌফিক আমরা দান করব। চাঁদাবাজির জন্য কি পদক্ষেপ নেবেন? জি, চাঁদাবাজির যেটা বললাম 3 ধরনের চাঁদাবাজি, যেটা হচ্ছে গিয়ে কোনো বৈধ না, সরকারি কোনো নিয়ম নাই এবং নিবন্ধিত সমিতির কোনো সিদ্ধান্ত নাই কিন্তু আদায় হচ্ছে। থার্ড হচ্ছে অবৈধ কাজে। প্রথমটা বন্ধ, এখন পর্যন্ত প্রকাশ্যে ভয় দেখে চাঁদাবাজি 5 তারিখের পর এখানে হচ্ছে না, আমরা হতে যান না হয় সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। দ্বিতীয়ত এই যে জিপি নামে হচ্ছে এগুলো আমরা তদন্ত করে দেখবো, পুঙ্খানুপুঙ্খ প্রমাণ সংগ্রহ করবো, এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। অবৈধ চাঁদাবাজি মানে যেমন ধরেন এখানে বেশ কিছু দোকান আছে যেগুলো এখানে থাকার কথাই না, যারা ব্যবসা করছে তারাও জানে এটা অবৈধ, চাঁদা দিয়ে অবৈধ ব্যবসা করছে। এটা একটা সিন্ডিকেটের মতো, যারা ব্যবসা করছে তারা অবৈধ, যারা চাঁদা নিচ্ছে সেটা অবৈধ। এটা ধীরে ধীরে সমাধান হবে। যারা এই ব্যবসার সাথে জীবন জীবিকা জড়িয়ে গেছে তাদের একটা পুরনো ব্যবসার ব্যবস্থা করে তারা বন্ধ করতে হবে, নাহলে লক্ষ লক্ষ লোকের মানুষ তারা মাঠে পথে বসে যাবে। সুতরাং এটা কাজ শুরু হলো। এই চাঁদাবাজির এই অবস্থা একদিনে হয় নাই, একদিনে দূর হবে না, কিন্তু আমরা বন্ধ করেই ছাড়বো ইনশাআল্লাহ। সবাই আমাদের সংবাদকর্মী ভাইরা কষ্ট করে রোদের মধ্যে এসে রমজানের মধ্যে অন্তর ধন্যবাদ। এখন আমরা যে সিদ্ধান্ত নিলাম এটা বাস্তবায়ন হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব আপনারা আমাদেরকে জানাবেন। কোথায় এই সিদ্ধান্তের ভায়োলেশন হচ্ছে, কোথায় বহিরাগতরা এসব যাত্রী পাচ্ছে, কোথায় যেখানে ট্রাফিক আইন যেটা করার কথা সেটা হচ্ছে কিনা এই তথ্য আমাদের দেবেন। আমরা প্রশাসনের সাথে কোঅর্ডিনেশন করে এটা বাস্তবায়নের প্রকল্প গ্রহণ করব ইনশাআল্লাহ। এই ঈদে যাত্রী দুর্ভোগ যেন সর্বনিম্ন হয় সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। আর আমাদের কাছে সহজ করে বিশেষ করে